শ্বশুর শাশুড়ি হাজারো অন্যায় করার পরেও কিছু মানুষ আছে ছেলের বউটাকে বোঝানোর জন্য, জ্ঞান দেওয়ার জন্য যে সহ্য করো, মেনে নাও, তারা আর বাঁচবে কতদিন, মানিয়ে চলো, মেনে চলো, এভাবেই সংসার করতে হয়। তাদেরকে আমার একটা কথাই বলতে ইচ্ছে করে, কেন গো মাসিমা কাকিমারা, ছেলের বউটা কি অমরের গোটা কোমরে নিয়ে এসেছে নাকি অমর হয়ে এসেছে? মানিয়ে নিতে নিতে, মেনে নিতে নিতে ওই মেয়েটারই জীবন থেকে 20 থেকে 30টা বছর সংসার জীবনের চলে যায়। বাকি যখন সে নিজের একটা সংসার করতে পারে, নিজের সংসারের ভেবে নিজের মতো করে গোছাতে শুরু করে, তখন তার নিজেরই শাশুড়ি হওয়ার বয়সে চলে আসে। তখন সে সংসার গোছানো বাদ দিয়ে ছেলের বউকে বিয়ে করিয়ে নিজের ছেলের বউ ঘরে নিয়ে আসে, তখন সে শাশুড়ি হয়ে যায়। তখনও কিন্তু তার একটা সংসার হয় না। তো যারা ছেলের বউটাকে বোঝাতে আসেন, তারা দয়া করে ছেলের বউকে না বুঝিয়ে শ্বশুর শাশুড়িকে বোঝান যে কেন ঝামেলা করো, মেনে চলো, মানিয়ে চলো, সুন্দরভাবে চলো, তোমরা আর বাঁচবেই বা কতদিন? এই বউটার উপরেই তো তোমাদের থাকতে হবে, শেষ বয়সে তো এই বউটাই তোমাদের সম্ভব।